আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাচ্চা কাচ্চারা। আজকে তোমাদের রসায়ন বোর্ড বইয়ের মধ্যে 275 নাম্বার পেজের যে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে ব্রোমিনের সংযোজন। এই জিনিসটা পড়ার এবং বোঝার চেষ্টা করব। এখানে হয়তোবা বইয়ের মধ্যে ঠিক কয়েকটা লাইন লিখে লিখে দেওয়া রয়েছে, বাট বিশ্বাস করো তোমাদের বোর্ড পরীক্ষায় এই টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা আসলে এই টপিক রিলেটেড বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করবো, এমসিকিউ বলো অথবা সিকিউ বলো, আমরা যখন এরকম বোর্ড প্রশ্নগুলো সমাধান করব তখনই আসলে বুঝতে পারবে এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ। সো চলো আমরা শুরু করি। সো আমাদের প্রথমে টপিকের নামটা কি দেয়া রয়েছে? দেয়া রয়েছে অ্যালকিনের ব্রোমিন সংযোজন, রাইট? কিসের? অ্যালকিনের ব্রোমিন সংযোজন, অর্থাৎ অ্যালকিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া দিতে হবে। তবে তোমাদেরকে একটা জিনিস জানিয়ে দেই, ব্রোমিন কিন্তু প্রথমে বুঝো, ব্রোমিন ব্রোমিন কিন্তু একটা অধাতু, রাইট? এটা একটা যদিও বা দ্বিপারমাণবিক গ্যাস হিসেবে আছে, কিন্তু শুধু ব্রোমিনটা হচ্ছে একটা অধাতু। মনে রাখবা এই অধাতুটা কিন্তু তরল অধাতু, তরল। এই অধাতুটা হচ্ছে, ব্রোমিনটা হচ্ছে তরল অধাতু। এবং এটাও মনে রাখবা এই ব্রোমিনটার বর্ণ হচ্ছে লাল বর্ণের। কোন বর্ণের ভাইয়া? উত্তর হচ্ছে লাল বর্ণের। এই কয়েকটা জিনিস জেনে রাখো। ব্রোমিনটা হচ্ছে একটা অধাতু, এটা তরল অধাতু, যেই তরলটার রংটা হচ্ছে লাল বর্ণের আসলে। সো প্রথমে দেখো বইয়ের মধ্যে, ঠিক আমি বইয়ের মধ্যে যে লাইনগুলো লেখা রয়েছে, তোমরা যেহেতু বুঝো না আমি বইয়ের লাইনগুলোই দিয়ে দিয়েছি। দেখো কি লিখেছে, ইথিনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন। তার মানে আই হোপ তোমরা বুঝতেই পারছো এখানের মধ্যে যে আমি প্রথমে বলেছিলাম, এই যে দেখো প্রথমে বলেছি ইথিন, প্রথম ওয়ার্ডটা দেখো ইথিন, তারপরে কি বলছে? লাল বর্ণের ব্রোমিন। আমি বললাম না এখানে ব্রোমিনটা অধাতু তরল, যেটার বর্ণটা হচ্ছে লাল, এটাই বলেছে। যোগ করলে, আচ্ছা ঠিক আছে, আমরা একটু যোগ করে দেখি তো ব্যাপারটা কিরকম হতে পারে। কি? ইথিন, ইথিনের সংকেতটা আমরা কি জানি? CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিনের সংকেত, রাইট? এখন কি বলছে? এর মধ্যে লাল বর্ণের ব্রোমিন, অর্থাৎ আমি এখানের মধ্যে ব্রোমিনটা দিব, Br2 দিব। এটার বর্ণটা কি? উত্তর হচ্ছে ভাইয়া এটার বর্ণটা হচ্ছে লাল। পরীক্ষার হলে আবার এভাবে ব্র্যাকেট দিয়ে লাল লিখিও না, তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি ব্র্যাকেট দিয়ে লাল লিখে দিলাম, কেমন? এখন দেখো ভালো করে খেয়াল করো, বলেছে লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে ডাই ব্রোমো ইথেন উৎপন্ন করে। বুঝো, ভালো করে বুঝো। যখন এরকম দ্বিবন্ধন যুক্ত অ্যালকিন বিক্রিয়া করে তখন একটা বন্ধন না ভেঙে যায়। ধরো এই লাল যেটাকে আমি দিলাম, এই বন্ধনটা চিন্তা করবা, এই বন্ধনটা কি হবে? এই বন্ধনটা ভেঙে যাবে, একটা বন্ধন ভেঙে যায়, এটা কি হবে? এটা হচ্ছে ভেঙে যাবে। কি হবে? এটা হচ্ছে ভেঙে যাবে, এটা মনে রাখবা। নিচেরটা নিচেরটা টিকে থাকবে, আসলে নিচেরটা টিকে থাকবে। তাহলে সংকেতটা কিরকম হবে ভাইয়া? CH2 CH2, দেখো সি, আরে আমার কলমটা একটু মোটা কালারের নিতে হবে। দেখো ভালো করে খেয়াল করো, CH2 একটা বন্ড থাকবে আর একটা হচ্ছে CH2, এরকম হবে। তো যেই বন্ধনটা আসলে ভেঙে যাবে, সেই অংশটা বা যেই বন্ধনটা ভেঙে যায়, সে আসলে এই কার্বনের কাছেও চলে আসে, এ আসলে এই কার্বনের কাছেও চলে আসে। কেন? দেখো এরকম করে যদি আমি চিন্তা করি, এই পুরোটা মিলে কিন্তু একটা হাত মনে হচ্ছে, রাইট? বাট এটা যখন ভেঙে যাবে তখন কিন্তু দুইটা মনে হয়, অর্থাৎ এই পাশে একটা চলে যায়, এই পাশে একটা চলে যায়। সেম বন্ধনগুলোর ক্ষেত্রে এরকম হয়, যখন থাকে একসাথে মনে হয় একসাথে একটাই হাত, কিন্তু আসলে অ্যাকচুয়ালি এখানে একটা হাত না। যখন হাতটা ভেঙে যায় তখন আসলে এই কার্বনেরও একটা পাশে চলে আসে, সেটা এই পাশেও চলে আসে, যার কারণে এখানে ব্যাপারটা কিরকম হবে? এই বন্ধনটা যখন ভেঙে যাবে সেটা এই কার্বনের কাছেও চলে আসবে, এই কার্বনের কাছেও চলে আসবে। অর্থাৎ দেখো দুই কার্বনের কাছেই কিন্তু দুইটা নতুন করে হাতের সৃষ্টি হইলো, রাইট? ওই নতুন দুইটা হাতের মধ্যে কি হবে জানো? এই যে দুইটা ব্রোমিন দেখতে পাচ্ছ, এখানে একটা ব্রোমিন চলে যাবে, আবার এখানে আরেকটা ব্রোমিন চলে যাবে, এই তো হয়ে গেল বিক্রিয়া। সবসময় মনে রাখবা অ্যালকিনের ক্ষেত্রে কাহিনীগুলো সকল বিক্রিয়া এই করা হয়, একটা হাত ভেঙে দেয়া হয়, ওই একটা হাত ভাঙার ফলে দুইটা হাত তৈরি হলো, ওই দুইটা হাতে এই দুইজনকে সবসময় পাঠিয়ে দিবা। দুইটা হাইড্রোজেন থাকলে দুইটা হাইড্রোজেনকে দুই জায়গায় পাঠিয়ে দিতা, দুইটা ব্রোমিন থাকলে দুইটা ব্রোমিনকে পাঠিয়ে দিতা, দুইটা যদি অক্সিজেন থাকতো তুমি অক্সিজেনকে পাঠিয়ে, বাট অক্সিজেনের ক্ষেত্রে না আসলে, বাট আমি বলতেছি আর কি, যেই থাকবে তাকেই পাঠিয়ে দিবে। এবার দেখো এটা নামকরণটা কিরকম, দেখো বলছে ডাই ব্রোমো। ডাই মানে কি? ডাই মানে দুইটা, ব্রোমো মানে কি? ব্রোমো মানে ব্রোমিন। দেখো এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে দুইটা ব্রোমিন না, যার কারণে এই দুইটা ব্রোমিনকে আমরা ডাই বলবো। ডাই মানে দুইটা, ব্রোমো মানে হচ্ছে ব্রোমিন, ব্রোমো মানে ব্রোমিন। এখন তুমি আমাকে একটা কথা বলো তো, এখানের মধ্যে কয় কার্বন আছে? উত্তর হচ্ছে ভাইয়া দুইটা কার্বন। কার্বনের মধ্যে কি বন্ধন আছে? উত্তর হচ্ছে সিঙ্গেল বন্ধন অথবা একক বন্ধন রয়েছে। এই যে দুই কার্বন বিশিষ্ট
একক বন্ধন যুক্ত অ্যালকেন, এই যে দেখো যদি এরকম থাকতো CH3 এরকম থাকতো, বুঝো তাহলে 2 কার্বন বিশিষ্ট একক বন্ধন না এটা, 2 কার্বন বিশিষ্ট একক বন্ধন না এটা, 2 কার্বন বিশিষ্ট একক বন্ধনকে কি বলা হয়? ইথেন বলা হয়। যদিও বা এখানে হাইড্রোজেন আসে তিনটা, বাট এখানে হাইড্রোজেন দুইটা, তবু ফরাক পড়ে না। আসলে ব্যাপারটা এখানে বেশি করে মানে তুমি আসলে ফোকাস করবা, একক বন্ধন আছে 2 কার্বন আছে, তাহলে একক বন্ধন যুক্ত 2 কার্বনকে কি বলা হয়? ইথেন বলে ডাকা হয়, যার কারণে এখানে ডাইব্রোমো ইথেন বলা হবে। 3 কার্বন হলে ডাইব্রোমো প্রোপেন, 4 কার্বন হলে বিউটেন, 5 কার্বন হলে পেন্টেন, এভাবে আমরা আসলে কাউন্ট গুলো করি। এখন মজার ব্যাপার হচ্ছে এই যৌগটা যখন এই লাল বর্ণের ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে না, লাল বর্ণের ব্রোমিনের সাথে বিক্রিয়া করে খুব চমৎকার একটা জিনিস কাজ করে, সেটা কি জানো? এই যে ব্রোমিনের লাল বর্ণকে অপসারিত, এগুলো বইয়ের লাইন প্রত্যেকটা, ব্রোমিনের লাল বর্ণকে অপসারিত করে। অর্থাৎ এই জায়গার মধ্যে এ যখন এটার সাথে বিক্রিয়া করে ব্রোমিনের লাল বর্ণটাকে ফিনিশ করে ফেলে। অর্থাৎ ধরো তোমার কাছে অ্যালকিন আছে, তোমার কাছে ব্রোমিন আছে, তো তুমি কি করলা? ব্রোমিন দ্রবণের মধ্যে অ্যালকিন দিলা, তাহলে কি হবে? এখানের মধ্যে ব্রোমিনের যে লাল বর্ণটা ছিল সেটা চলে যাবে। এর মাধ্যমে তুমি বুঝতে পারবা, ও আচ্ছা এখানে কি জাদু আছে, কি জাদু আছে আসলে, যেটা আসলে ব্রোমিনের লাল বর্ণটাকে দূর করলো। জাদু আসলে কিছু না, এখানে অ্যালকিন আছে অথবা অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে। সবসময় মনে রাখবা এই জিনিসটা, অ্যালকিনের সাথে বা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে যদি ব্রোমিনের বিক্রিয়া হয়, লাল বর্ণটা দূরীভূত হয়ে যায় বা দূর হয়ে যায়। তারপরে দেখো এই যে দেখো, সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া প্রদর্শন করে। এখন অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি শুধু অ্যালকেন? উত্তর হচ্ছে না। অ্যালকিন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেমন অ্যালকিন হতে পারে, আবার সেম ভাবে অ্যালকাইনও হতে পারে। কেমন? অ্যালকিন এবং অ্যালকাইন দুইটাই হতে পারে। তো দুইটাই কি করে? দুইটাই আসলে ব্রোমিনের সাথে বিক্রিয়া করতে পারে, এবং ব্রোমিনের যে লাল বর্ণটা ছিল সেই লাল বর্ণটাকে সে আসলে কি করতে পারে? উত্তর হচ্ছে ভাইয়া, সে লাল বর্ণটাকে বর্ণহীন করে দিতে পারে। সে লাল বর্ণটাকে কি করতে পারে? বর্ণহীন করে দিতে পারে। এই জিনিসটা মনে রাখবা, যে কোনো অ্যালকিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করলে লাল বর্ণকে বর্ণহীন করে, যে কোনো অ্যালকাইন ব্রোমিনের সাথে লাল বর্ণটাকে বর্ণহীন করে। বাট কোনো যদি অ্যালকেন হতো, ব্যাপারটা হচ্ছে যদি কখনো এরকম হইতো ভাইয়া, অ্যালকেন কোন একটা অ্যালকেন কি অসম্পৃক্ত? না, অ্যালকেন সম্পৃক্ত হাইড্রোকার্বন, এগুলো পড়েছি আমরা। সো অ্যালকেনের সাথে যদি কখনো ব্রোমিনের বিক্রিয়া হতো তাহলে নো রিঅ্যাকশন, অর্থাৎ কোনো বিক্রিয়াই করতো না অ্যালকেন। REACTION, নো রিঅ্যাকশন, তার মানে কোনো বর্ণর পরিবর্তন হতো না। তার মানে তোমার পরীক্ষার হলে যদি একটা অ্যালকেন দেয় এবং তোমার পরীক্ষার হলে যদি কোনো একটা অ্যালকিন অথবা অ্যালকাইন দেয়, অ্যালকাইনের পরবর্তীকে আমরা পড়বো, প্যারা খাইও না। ধরো অ্যালকিন এবং অ্যালকেন দিয়ে দিয়েছে, বলেছে এখানে অসম্পৃক্ততা এবং সম্পৃক্ততার পার্থক্য করো, তখন তুমি কিভাবে করবা? ব্রোমিনের সাথে বিক্রিয়া দিবা। আরেকটা আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটা আমরা পরের ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। বাট কথা হচ্ছে অ্যালকিনের সাথে ব্রোমিন আমরা কিভাবে ব্যাখ্যা করব? অ্যালকিনের সাথে ব্রোমিনের বিক্রিয়ায় ওই বিক্রিয়াটা দেখাবো যেটা আমরা পড়লাম, বিক্রিয়া ব্রোমিনের লাল বর্ণটা চলে যায়, বাট অ্যালকেনটা আসলে ব্রোমিনের লাল বর্ণটা দূর করতে পারে না। এটার মাধ্যমে বুঝতে পারি আমরা যেহেতু জানি ব্রোমিনের লাল বর্ণ একমাত্র অসম্পৃক্ত হাইড্রোকার্বন দূর করতে পারে, যার কারণে একটা হচ্ছে অ্যালকিন, বাট যে দূর করতে পারলো না সে চোখ বন্ধ করে অ্যালকেন। এটা আসলে তোমরা বুঝতে পারবে আই হোপ। দেখো এই যে ইথিন যে অসম্পৃক্ত যৌগ, তাই এই বিক্রিয়ার মাধ্যমে প্রমাণিত হয়, খুবই গুরুত্বপূর্ণ। এখন ধরো বাই এনি চান্স তোমার পরীক্ষায় একটা বড় যৌগ দিয়ে দিয়েছে, কিরকম বড় ভাইয়া? ধরো হচ্ছে CH3, তার পরবর্তীতে CH⁻CH2 এরকম দিয়ে দিয়েছে। এটার সাথে বলো ধরো হচ্ছে ব্রোমিনের বিক্রিয়া দিল, ব্রোমিনটার কি লাল বর্ণ, রাইট? দেখো ভালো করে খেয়াল করো। এখন বলছে এইটা আসলে তোমার বিক্রিয়াটা করো, 3 কার্বন বিশিষ্ট, এটা কি অ্যালকিন। এই অ্যালকিনের নামটা কি? অ্যালকিনের নামটা হচ্ছে প্রোপিন। চিন্তা করো এই অ্যালকিনটার নাম কি? অ্যালকিনটার নাম প্রোপিন। এখন কি হবে? আমি বারবার ফোকাস করতে বলেছি ওই দ্বিবন্ধনে, এই দ্বিবন্ধনটা ভেঙে একটা হাত এর কাছে যাবে আর একটা হাত এর কাছে যাবে, অর্থাৎ এই জিনিসটা কিরকম হয়ে যাবে? তখন জিনিসটা তখন এরকম হয়ে যাবে, CH3CH2। তার মানে কি? এই যে এর কাছে যখন একটা হাত চলে আসবে তখন সেখানে হাতটা আমি নিচের দিকে দিয়ে দিলাম, এর কাছেও যখন ওই ভাঙ্গা হাতটা চলে আসবে তখন এখানে দিয়ে গেলাম। এই যে দুইটা ব্রোমিনকে দেখতে পাচ্ছ তুমি, একটা ব্রোমিন চলে যাবে এই জায়গায় আর একটা ব্রোমিন যাবে এই জায়গায়, তার মানে এটাও কি একটা অ্যালকিন, এটাও একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে কি করবে সে বাবা? সে আসলে ব্রোমিনের যে লাল বর্ণটা ছিল এই বিক্রিয়ার মাধ্যমে বর্ণহীন করে ফেলবে। আর তাহলে ভাই এই যৌগটার নামটা কি? খুবই সোজা,
কয়টা ব্রোমিন আছে? উত্তর হচ্ছে ভাইয়া 2টা ব্রোমিন। তাহলে 2টা ব্রোমিন থাকলে কি বলি? ডাই ব্রোমো বলি, ডাই ব্রোমো বলি, যদিও বা 1 2 দিতে পারি। ডাই ব্রোমো। তারপরে কয় কার্বন বিশিষ্ট আছে? 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন। সবগুলো কি সিঙ্গেল বন্ধন না? উত্তর হচ্ছে হ্যাঁ, 3 কার্বন বিশিষ্ট সিঙ্গেল বন্ধন যুক্ত যৌগকে বলা হয় প্রোপেন, যার কারণে আমরা ডাই ব্রোমো প্রোপেন দিয়ে দিব। রাইট? এখন তুমি চাইলে এখানের মধ্যে তুমি এটাও করতে পারো, এই কার্বনটাকে তুমি 1 দিলা, এটাকে 2 দিলা, এটাকে 3 দিলা। আমি এটা কিন্তু শিখিয়েছিলাম। 1 নাম্বার কার্বনে ব্রোমিন আছে, 2 নাম্বার কার্বনে ব্রোমিন আছে, যার কারণে তুমি এভাবেও দিতে পারো 1, 2, অর্থাৎ 1 নাম্বার কার্বনেও ব্রোমিন, 2 নাম্বার কার্বনেও ব্রোমিন। টোটাল কয়টা ব্রোমিন? 2টা ব্রোমিন, যার কারণে ডাইব্রোমো, তার পরবর্তীতে প্রোপেন। আই হোপ বুঝতে পারছো। যদি এখানের মধ্যে তোমাকে বলতো যে কোনো একটা একক বন্ধন যুক্ত দিত, ধরো এখানের মধ্যে যে কোনো একটা অ্যালকেন দিয়ে দিল, ধরো CH2 CH3, এটার সাথে ব্রোমিনের বিক্রিয়া। আচ্ছা, একটা জিনিস তুমি কমন সেন্স দিয়ে চিন্তা করো তো, এই বিক্রিয়াটা হবার অন্যতম কারণটা কি? অন্যতম কারণটা হচ্ছে ভাইয়া দ্বিবন্ধনটা ভেঙে নতুন করে 2টা হাত সৃষ্টি হয়, যেখানে ব্রোমিন 2টা আসলে যুক্ত হতে পারে। বাট তুমি একটা কমন সেন্স যুক্ত প্রশ্ন দেখো তো, এখানে কি কোনো দ্বিবন্ধন আছে? উত্তর না। দ্বিবন্ধন তো না থাকলে ভাঙবে কেমনে? একক বন্ধন তো ভাঙতে চায় না, এই জন্য তো তাদেরকে প্যারাফিন বলা হয়। তাহলে এই জায়গার মধ্যে ঘটনাটা কি ঘটবে? কোনো বিক্রিয়াই হবে না, অর্থাৎ আমরা নো রিঅ্যাকশন বলতে পারি। রিঅ্যাকশন বুঝাতে পেরেছে? আই হোপ তোমরা বুঝতে পেরেছো। একটা হচ্ছে লাল বর্ণকে বর্ণহীন করবে, আর একটা বিক্রিয়াই করবে না, এর মাধ্যমে এটা যে অসম্পৃক্ত আর অ্যালকেনটা যে সম্পৃক্ত, এটা আমরা প্রমাণ করতে পারি। বোঝাতে পেরেছি? সো এখানে দেখো অসম্পৃক্ততা পরীক্ষায় কোনটা ব্যবহার করা হয় বলো তো তুমি? একটু কমেন্টের মধ্যে উত্তর দিয়ে দাও তো দেখি। যশোর বোর্ড 2024 সালে আসা প্রশ্ন। তার পরবর্তী, নিচের কোনটি ব্রোমিন যৌবনে লাল বর্ণকে বর্ণহীন করতে পারে? ঢাকা বোর্ড, বরিশাল বোর্ডে এসেছিল। একটু উত্তর করো তো, অ্যালকিনটাকে খুঁজে বের করার চেষ্টা করো তো, অ্যালকিন কোনটা? এই ক্ষেত্রে তুমি ব্রোমিনের লাল দ্রবণকে বর্ণহীন করে এক অ্যালকিন অথবা অ্যালকাইন, এই দুইটার একটাকে খুঁজে বের করার ট্রাই করো। অ্যালকিন অথবা অ্যালকাইন, এই দুইটার একটাকে খুঁজে বের করার চেষ্টা করো। তারপরে রাজশাহী বোর্ড 2021 সালে একটা খুব সুন্দর প্রশ্ন এসেছিল। একটা বলেছে 2 কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আচ্ছা, এই প্রশ্নটার একটু সুন্দর ভাবে নেই, কারণ গ নাম্বারে এসেছে। এই যে দেখো, গ নাম্বার পরীক্ষায় এসেছে, বলেছে 2 কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে 2 কার্বন বিশিষ্ট এখানে বলছে 2 কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে 2 কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি? সম্পৃক্ত মানে অ্যালকেনকে বোঝানো হয়, রাইট? সম্পৃক্ত মানে অ্যালকেনকে বোঝানো হয়। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে ইথেন। তাহলে বলো তো, এটার সাথে ব্রোমিনের কোনো বিক্রিয়া হবে লাল বর্ণকে দূরীভূত করতে পারবে? উত্তর না, এখানে কোনো রিঅ্যাকশন হবে না, এখানে কোনো রিঅ্যাকশনই হবে না, অর্থাৎ লাল বর্ণটাকে বর্ণহীন করতে পারবেই না। এখানে যে দেখো বলছে পি এবং কিউ কে কিভাবে শনাক্ত করবা? ব্রোমিন দ্রবণের সাহায্যে। আরেকটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট করতে পারো, এটা আমি পরের ক্লাসে আলোচনা করব। পরে বলেছে কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখানের মধ্যে একটু মনে হয় ইয়া করছে, কত কার্বন বিশিষ্ট বলেনি, এখানে 2 কার্বন বিশিষ্ট, আমরা ধরে নিলাম এটা 2 কার্বন বিশিষ্ট। বলছে কার্বন কার্বন একক বন্ধন, এখানে একটু গরমিল আছে প্রশ্নের মধ্যে, সো এইটা আমরা একটু মুছে দেই। বুঝতে পেরেছো? মনে রাখো এটা 2 কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ধরে নিয়ে করি। তো 2 কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সংকেত কি? CH2 ডাবল বন্ড CH2। তাহলে এটার সাথে কি ব্রোমিনের বিক্রিয়া হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, হবে, এবং লাল বর্ণটাকে বর্ণহীন করবে, যেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। এছাড়াও রাজশাহী বোর্ড 23 এই প্রশ্নটা সলভ করো তো তোমরা। রাজশাহী বোর্ড 23-এ, হ্যাঁ, এই যে দেখো বি যৌগকে বর্ণহীন করে, এই যে দেখো বি যৌগটি ব্রোমিন দ্রবণকে বর্ণহীন, বি যৌগকে এই যে দেখো অ্যালকিনের সাধারণ সংকেত পড়েছি, বি যৌগটা একটা অ্যালকিন। কিভাবে করে অ্যালকিন? যে কোনো একটা, যদি তোমাকে এই যে দেখো এন এর মান 3 দিয়ে দিছে, মানে এন এর মান 3 দিয়ে দিয়েছে, মানে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিনের কথা বলেছে, অর্থাৎ C3H6 এই যৌগটা দিয়ে একটু আগে আমরা করলাম না, CH3 CH ডাবল বন্ড CH2, এটার সাথে তোমার ব্রোমিনের বিক্রিয়া করতে বলছে, মাত্র করে আসছি। যদি মনে না থাকে তোমরা একটু ভিডিওটা পিছনের দিকে দেখলেই বুঝতে পারবে এই রিঅ্যাকশন আমরা পড়ে ফেলেছি। দ্বিবন্ধনটা ভেঙে 2 হাতে 2টা ব্রোমিন দিয়ে দাও। তার পরবর্তীতে দেখো দিনাজপুর বোর্ড 2024-এ বলেছে 1 এবং 2 যৌগের মধ্যে কোনটি অসম্পৃক্ত, এটা প্রমাণ করতে বলছে। এটা হচ্ছে অ্যালকেন আর এটা হচ্ছে অ্যালকিন। 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? CH3CH3। তার পরবর্তীতে 2 এন এর মান 2 দিছে, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নাম কি? CH2 ডাবল বন্ড CH2। এখন করো, তুমি করো,
পারবা না, একটা দুইটার সাথে ব্রোমিন যুক্ত করবা, তাহলে যেটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে লাল বর্ণটাকে বর্ণহীন করবে সেটাই অসম্পৃক্ত, যেটা করবে না সেটা হচ্ছে সম্পৃক্ত। বোঝাতে পেরেছি? তো যশোর বোর্ড 2024 সালের প্রশ্নটা সলভ করলো। তো দেখো উপরের বিক্রিয়ক, এই যে দেখো বিক্রিয়ার যৌগটির অসম্পৃক্ততার পরীক্ষা। তাহলে কি বলেছে? উদ্দীপকে বিক্রিয়ক, বিক্রিয়ক কোনটা? CnH2n। দেখো এগুলো কিন্তু রিসেন্ট সালে আসা প্রশ্ন, এগুলো এত বেশি ফাঁকিবাজি কইরো না, ধরা খাবা। তাহলে কি হবে সমীকরণ? CnH2n মানে কি? n এর মান কত? 3। অর্থাৎ এখানে বলেছে আমি যে বিক্রিয়াটা করিয়ে দিয়েছি C3H ডাবল বন্ড CH2, হ্যাঁ CH2, এই জিনিসটা একটু কিন্তু মনে রাখতে হবে। বুঝাতে পেরেছি? এটার সাথে কি করতে বলছে? ব্রোমিনের বিক্রিয়া করতে বলছে। হ্যাঁ করো। অসম্পৃক্ত শুধু ব্রোমিন দিয়ে হয় না, অসম্পৃক্ততা পটাশিয়াম পারম্যাঙ্গানেট হয়, বাট ব্রোমিনটা শিখো, পরে ক্লাসে আমরা আরেকটা দিয়েও শিখবো ইনশাল্লাহ। আই হোপ তোমরা বুঝতে পেরেছো ইনশাল্লাহ। সো তোমরা যদি প্রত্যেকটা এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক এভাবে ধরে ধরে, টপিকের নাম ধরে, পেজ ধরে ধরে বুঝতে চাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমার চ্যানেলে সবার আগে এই ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে আপলোড হবে ইনশাল্লাহ, এবং হচ্ছে। এবং তোমরা যদি এই প্লে লিস্টটা চাও, জৈব যৌগের প্লে লিস্টটা চাও, এই যে ভিডিওটা দেখতেছো এর ডিসক্রিপশন বক্সে দেখবা এই অধ্যায়ের ফুল প্লে লিস্টের লিংক পেয়ে যাবে। এছাড়া তুমি যদি আমার কেমিস্ট্রি ক্লাসরুম চ্যানেলটাতে ক্লিক করো, চ্যানেলের ভিতরে ঢুকলে প্লে লিস্টে গেলে ইনশাল্লাহ পেয়ে যাবা। আশা করি সবাই বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।